মাত্র ৩ বছরের কাজের ফলেই ৩,০০০ বছরের অবসম্ভাবী প্রভাব। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা আমাদেরই দেশের মাটিতে, আমাদেরই ইতিহাসে ঘটেছে। এখন ২০২৫। সময়ের ডানা মেলে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলেছি সামনে। সময়ের সবচেয়ে বড় গুণই হল পেছনে ফেরা যায় না। যুগে যুগে কত মহাপুরুষ এই একই মাটিতে জন্মেছেন। তাঁদের কর্ম ও ত্যাগ মানব সমাজকে করেছে বিমোহিত, অভিভূত। তাঁদের সেই অসম্ভব সাধনা ভবিষ্যতের জন্য খুলে দিয়েছে নতুন দিগন্ত। তাই আজ মনে হয়, যদি একবার সময়ের চাকা উল্টো দিকে ঘোরানো যেত, তাহলে ফিরে যেতাম সেই ১ বছরে, সেই সাল ১৮৮৬-তে। এটি এমন এক সময় যখন ভারতবর্ষের আকাশে স্বাধীনতার আলো এখনো অনেক দূরে। আর চারদিকে ছড়িয়ে রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্ধকার ছায়া। প্রায় ১ শতাব্দী কেটে গেছে পলাশীর যুদ্ধ ১৭৫৭ এর পর থেকে। ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপ তখন সম্পূর্ণ বদলে গেছে। দেশটা এখন আর স্বাধীন সভ্যতার প্রতীক নয়, এটা এক উপনিবেশ, এক অধীন জাতির ভূমি। ১৮৮৬ সালে ভারতের শাসনভার ব্রিটিশ ক্রাউনের হাতে। রানী ভিক্টোরিয়া সেই সময় ভারতের সম্রাজ্ঞী, এমপ্রেস অফ ইন্ডিয়া। আর কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। দেশ শাসন করতেন ভাইসরয় লর্ড ডাফরিন, যিনি ১৮৮৪ থেকে ১৮৮৮ পর্যন্ত দায়িত্বে ছিলেন। তাঁর প্রশাসন ছিল কঠোর কিন্তু সুচারু। একদিকে আধুনিক আইনের ছোঁয়া, অন্যদিকে নিপীড়ন, বর্ণভেদ আর শোষণের গভীরতা। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা সেই সময় নবজাত স্বরাজের বীজ তখনই রোপিত হচ্ছে। তবে ১৮৮৬ সালে কংগ্রেস তখনও ব্রিটিশ শাসনের সীমা ছাড়াতে পারেনি। তারা কেবল সংস্কার চাইছে, স্বাধীনতা নয়। ব্রিটিশরা তখন ভারতের সম্পদ শোষণ করছে পরিকল্পিতভাবে। ইংল্যান্ডে শিল্পবিপ্লবের কাঁচামাল সরবরাহ হচ্ছিল এখান থেকেই। চাষিরা দারিদ্র্যের জালে বন্দী, কৃষি পণ্যের দাম নামছে, কর বাড়ছে, আর গ্রামের অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছে। রেলপথ, ডাক ব্যবস্থা, আদালত সবকিছু তৈরি হয়েছে ব্রিটিশ স্বার্থে। ভারতের নিজস্ব শিল্প ও কারিগররা ধ্বংসের মুখে। একদিকে মেট্রোপলিটন কলকাতায় জমছে ইউরোপীয় প্রভাব, অন্যদিকে দেশের মাটিতে জমছে ক্ষুধা ও বঞ্চনা। ১৮৮৬ সাল, শ্রী রামকৃষ্ণের মহাসমাধি। দক্ষিণেশ্বরের সেই আলোকধারা যেন হঠাৎ থেমে গেল, কিন্তু তাঁর ছেলেদের হৃদয়ে তখনও জ্বলছে সেই জ্যোতি, মুক্তির সাধনা, ঈশ্বরলাভের তৃষ্ণা, আর দেশের জন্য আত্মোৎসর্গের আহ্বান। তাদের মধ্যে সবচেয়ে অগ্নিময়, সবচেয়ে তেজস্বী নরেন্দ্রনাথ দত্ত, যার সামনে তখন দুঃখ, দারিদ্র্য, নিঃসঙ্গতা এবং এক বিশাল অনিশ্চয়তা। স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের সেই ৩ বছর, ১৮৯০ থেকে ১৮৯৩, যার প্রভাব আজও সারা বিশ্বে অনুরণিত। তিনি যে কাজ করেছিলেন তা শুধু এক যুগের জন্য নয়, বরং হাজার হাজার বছরের চিন্তাধারাকে নাড়িয়ে দিয়েছিল। তাই জানতে চাইলে, এই ইতিহাসের সেই অলৌকিক অধ্যায়কে উপলব্ধি করতে চাইলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ এই গল্পে লুকিয়ে আছে অসাধারণ হয়ে ওঠার বাস্তব ইতিহাস। ১৮৮৬ সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরলোকম, আর ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রা এবং বিশ্ব ধর্ম মহাসভায় তাঁর ঐতিহাসিক ভাষণ। এই দুই ঘটনার মাঝে ছিল ৭ বছরের ব্যবধান। এই ৭ বছরে এমন কি ঘটেছিল যা এক সাধারণ তরুণ নরেন্দ্রনাথ দত্তকে গড়ে তুলেছিল এক বিশ্ববিখ্যাত সন্ন্যাসীতে, ভারতের আত্মার দূত স্বামী বিবেকানন্দে।
এই যাত্রা ছিল অকল্পনীয়, কঠিন, ত্যাগ ও সংগ্রামে ভরা। এই পথের প্রতিটি ধাপ ছিল যেন আগুনে দীক্ষা, দারিদ্র্য, অনাহার, নিঃসঙ্গতা, অথচ অনন্ত তেজে জ্বলে ওঠা এক মানবাত্মা। আমরা হয়তো কখনো সম্পূর্ণভাবে অনুভব করতে পারব না কত অমানসিক, মানসিক ও আত্মিক সংগ্রাম স্বামীজি করেছিলেন এই স্বল্প 7 বছরে। এই ভিডিওর মূল উদ্দেশ্য সেই ইতিহাস জানা, সেই আত্মসংগ্রামের কাহিনী বোঝা, যেখানে নরেন থেকে জন্ম নেয় স্বামী বিবেকানন্দ। মধ্যেকার এই 7 বছরের সময়কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। 1886 থেকে 1890। এই সময়ই প্রতিষ্ঠিত হয়েছিল বরানগর মঠ, সেই ছোট, ভগ্ন কিন্তু আলোকময় আশ্রম, যেখানে স্বামী বিবেকানন্দ সহ শ্রী রামকৃষ্ণের তরুণ শিষ্যবৃন্দ সবাই মিলেই এক অবিশ্বাস্য জীবনযাত্রা শুরু করেছিলেন। তারা তখন সমাজের কাছে প্রায় বিস্মৃত, উপেক্ষিত, নিঃস্ব, সংসারত্যাগী। কিন্তু তবু তাঁদের হৃদয়ে জ্বলছিল এক অমর আগুন। মানবসেবাই ধর্ম, জ্ঞানী মুক্তি, আর ঈশ্বরবাস মানবমনে। অসংখ্য অনুরোধ সত্ত্বেও অনেক মেধাবী ও তরুণ ছেলেরা নিজেদের বাড়ি ফিরে যাননি, কারণ তাদের সামনে ছিল এক মহৎ উদ্দেশ্য: মানবতার সেবা আর বিশ্বের কাছে ভারতের আত্মার বার্তা পৌঁছে দেওয়া। তাদের প্রতিদিনের জীবন ছিল কঠিন, অন্নহীন দিন, ঠান্ডা রাত, গঙ্গার ধারে ধ্যান এবং অটল সংকল্প। তবুও তাদের চোখে ছিল শান্তি, হৃদয়ে ছিল বিশ্বাস। তাদের এই অদম্য জেদ, ঠাকুরের প্রতি এই অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা আজও ভাবলে বিস্ময় জাগে। এমন এক দলে ছিল স্বামী বিবেকানন্দ, যিনি অচিরেই বিশ্বকে শেখাবেন সেবাই পরম ধর্ম। আমরা যখন ইতিহাস পড়ি, তখন আমাদের সেই আশ্চর্য হওয়া অনুভূতিটা প্রায়ই হারিয়ে যায়, কারণ আমরা ইতিহাসটা সামনে থেকে পিছনে পড়ি। অর্থাৎ আমরা আগেই জানি সাফল্যের গল্পটা, আর তারপর তার পেছনের সংগ্রামটা খুঁজে বের করি। কিন্তু মহামানবদের জীবন যখন উপলব্ধি করতে হয়, তখন যেতে হয় সংগ্রাম থেকে সাফল্যের দিকে, যেখানে কোনো নিশ্চয়তা থাকে না সাফল্যের, শুধু থাকে কর্ম ও বিশ্বাস। যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते संगोऽस्त्वा कर्मणि। আজ যদি স্বামী বিবেকানন্দ সফল না হতেন, তাহলে হয়তো এই বিরাট কর্মযজ্ঞের ইতিহাস হারিয়ে যেত কাল প্রবাহের অতল অন্ধকারে। কিন্তু তা হয়নি, কারণ শ্রী রামকৃষ্ণ তাঁর অসীম অলৌকিক শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন তাঁর প্রিয় শিষ্য নরেন্দ্রনাথের মাধ্যমে। এই কাহিনী হল এমন এক কাহিনী যা সর্বদা সাধারণ মানুষের চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে। যারা শুধু বাস্তববাদী, যারা ভাবে অর্থ আর সাময়িক সুখী জীবনের লক্ষ্য, তাদের সামনে এই কাহিনী প্রমাণ করে যে দেশের মঙ্গল সাধন কখনো সাধারণ চিন্তায় সম্ভব নয়। সব সময় অর্থলাভ, ভোগবিলাস আর সাময়িক আনন্দের যে জগতে কোনো মূল্য নেই, সেই জগৎকে বুঝতে গেলে জানতে হয় শ্রী রামকৃষ্ণকে, তাঁর জীবন, তাঁর দর্শন, তাঁর ত্যাগ। তাই ঠাকুর বলতেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর লাভ হয় না। আমরা কি কল্পনাও করতে পারি যে অকল্পনীয় অধ্যবসায়ের শক্তিতে নরেন্দ্রনাথ মঠে থেকেছেন? হাজারো সমালোচনা, প্রতিকূলতা, দারিদ্র্য কিছুই তাকে ভাঙতে পারেনি। তাদের সেই অটুট জেদের মধ্যে, সেই অমর ত্যাগের মধ্যে প্রকাশ পেয়েছিল শ্রী রামকৃষ্ণেরই অলৌকিক প্রেরণা ও করুণা শক্তি। তাই ঠাকুর বলতেন, নরেন, আমি তোর মধ্য দিয়েই করব। আর সবাইকে বলতেন, নরেন শিক্ষা দেবে। দ্বিতীয় পর্বটি হল 1890 থেকে 1893 পর্যন্ত এক অসীম যাত্রার ইতিহাস, এক সীমাহীন, ক্লান্তিহীন সংগ্রামের ইতিহাস। এটাই স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের কাহিনী। এই সময়ে স্বামী বিবেকানন্দ এমন এক পথ বেছে নিয়েছিলেন যেখানে ছিল না কোনো নিশ্চয়তা, ছিল কেবল ত্যাগ, দারিদ্র্য, অনাহার আর অনন্ত সাধনা। পরিব্রাজক অবস্থায় তিনি প্রায় কারো সঙ্গে যোগাযোগ রাখতেন না, এমনকি তাঁর গুরুভ্রাতাদের সঙ্গেও না, কারণ তাঁর মনে তখন গড়ে উঠছিল এক বিশাল ভাবনা,
এক অদ্ভুত ব্লুপ্রিন্ট অফ মিশন, যা একদিন রূপ নেবে ভারত ও বিশ্বের আধ্যাত্মিক পুনর্জাগরণে। তিনি তখন নিজের ভিতরে এক মহাযজ্ঞ শুরু করেছিলেন, চিন্তা, ধ্যান, অনুশীলন, অভিজ্ঞতা, যার ফলেই জন্ম নিয়েছিল এক নতুন যুগের আহ্বান। আজকের এই ভিডিও আমরা দেখব কিভাবে সেই অন্তর্নিহিত ভাবনা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল, আর কিভাবে সেই ভাবনা থেকেই গড়ে উঠেছিল এক বিশ্ববিপ্লবের সূচনা, স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের ইতিহাস। 1890 সালে স্বামীজির বরানগর মঠ ত্যাগ, তারপর তিনি কোথায় কোথায় গিয়েছিলেন তার একটি কালানুক্রমিক ধারাবাহিকতা আঁকলে দেখা যায়। তিনি প্রায় এই ক্রম অনুসারে সমগ্র ভারত ভ্রমণ করেছিলেন। এটাই ছিল তাঁর 1893 সালের আমেরিকা যাত্রার ঠিক আগে পর্যন্ত সময়ের ইতিহাস, এক অসাধারণ সাধনা, অন্বেষণ ও আত্মজাগরণের পথযাত্রা। তাঁর ভ্রমণের ধারাবাহিকতা নিম্নরূপ: বরানগর, বারাণসী, অযোধ্যা, লখনৌ, আগ্রা, আলোয়ার, জয়পুর, আজমের, মাউন্ট আবু, গুজরাট, বোম্বাই, বেলগাঁও, হুবলি, পুনে, মাদ্রাজ, কন্যাকুমারী, রামেশ্বরম, মাদুরাই, ত্রিবান্দ্রম, বোম্বাই। কোনো টাকা নেই, কোনো গন্তব্য নেই, শুধু এক অনন্ত তৃষ্ণা, সত্য জানতে হবে, ভারতকে জানতে হবে। তিনি এক পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে রওনা দিলেন, পায়ে হেঁটে, কখনো উপবাসে, কখনো গাছতলায় রাত্রি কাটিয়ে। গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষের কষ্ট, অশিক্ষা ও দারিদ্র্যের চিত্র দেখলেন। বরানগর মঠ ছাড়ার সেই দিনের কথা ভাবলে তুমি দেখতে পাও পথের ধুলো আর একজন তরুণ সন্ন্যাসীর অদম্য চাহানি। কোনো মুশকিল তাঁকে থামিয়ে রাখতে পারে না। তিনি কেবল হাতে রাখেন কমণ্ডলু, গীতা ও কয়েকটি উপনিষদ, উদ্দেশ্য অভ্যন্তরীণ সত্য খোঁজা। রাস্তার ঘাটে, তীর্থে ও কুলে মানুষকে দেখে তিনি উপলব্ধি করলেন, ধর্ম কেবল তত্ত্ব নয়, তা হল মানুষের কষ্ট চিকিৎসা। তাঁর যাত্রা শুরু হল উত্তর ভারত থেকে। কাশী, গাজীপুর, পাভারি বাবার সঙ্গে সাক্ষাৎ, এলাহাবাদ, হরিদ্বার, ঋষিকেশ এবং হিমালয়ের পাদদেশে নির্জন ধ্যান। কাশীতে পণ্ডিতদের কাছে বসে তিনি পাঠ করলেন, হিমালয়ের গুহায় মগ্ন হলেন। এখানে তিনি ভেবেছেন যে বিজ্ঞান ও দর্শন একসাথে চলতে পারে। দেশের মানুষের কষ্টের ছবি তাঁর অন্তরে গভীর ছাপ ফেলল। এই পর্যায়ে তিনি গোচর করলেন জীবনের বাস্তব চাহিদা ও আধ্যাত্মিকতার মিলানো পথ। 1891 সালে স্বামীজি পৌঁছলেন রাজপুতানায়, জয়পুর, আজমের, আলোয়ার আর মাউন্ট আবু। সেখানে রাজা অজিত সিংহ খেত্রীর সঙ্গে তাঁর দার্শনিক আলোচনা হল। রাজা মুগ্ধ হয়ে তাঁকে নাম দিলেন বিবেকানন্দ, অর্থাৎ জ্ঞানের আনন্দ। এই সময়ে তিনি রাজা মহারাজাদের সভায় হিন্দু ধর্মের যুক্তিসম্মত ব্যাখ্যা দিতেন, মূর্তি পূজার প্রয়োজনীয়তা, বেদান্তের সর্বজনীনতা বোঝাতেন। অসংখ্য দিন তিনি না খেয়ে থেকেছেন, কখনো অজানা গ্রামে অপরিচিতের দয়াভিক্ষায় বেঁচেছিলেন, কখনো মন্দিরের বারান্দায়, কখনো গাছের তলায় রাত্রি কাটাতেন। তবু তাঁর চোখে ছিল দীপ্ত আগুন, আমার দেশকে জানতে হবে, আমার জাতিকে জাগাতে হবে। তাঁর যাত্রা এগোতে লাগল পশ্চিম ও দক্ষিণ ভারতে। গুজরাট, পোরবন্দর, বরোদা, দ্বারকা, বোম্বাই, পুনে, বেলগাঁও, হুবলি, পরে মাদ্রাজ ও দক্ষিণ ভারতের শহরগুলি। মাদ্রাজে তিনি পেলেন একদল তরুণ শিষ্য, আলাসিং পেরুমল, গোপাল কৃষ্ণ আইজার আর অন্যান্য শিক্ষিত যুবকরা। তাঁরা স্বামীজির বাণীতে অনুপ্রাণিত হয় নিজেদের সামান্য আয় থেকে পয়সা জমাতে লাগলেন, যাতে স্বামীজি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে যেতে পারেন। আলাসিঙ্গার অক্লান্ত প্রচেষ্টা,
প্রেম ও নিষ্ঠা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না। 1892 সালের ডিসেম্বর স্বামীজি পৌঁছলেন ভারতের দক্ষিণতম প্রান্তে কন্যাকুমারী। তিনি সাগর পেরিয়ে এক শিলায় বসে 3 দিন 3 রাত ধ্যান করলেন। সেই ধ্যানেই তাঁর হৃদয়ে উদিত হল ভারত মাতার বাণী। দারিদ্র্য ও অশিক্ষার এই ঘোর অন্ধকারে জ্ঞানের আলো জ্বালাতে হবে, সেবাই হবে ধর্ম। এই মুহূর্তটি তাঁর জীবনের মহাসংকল্প, কন্যাকুমারী উৎসব। মাদুরাই ও রামনাদে স্বামীজির শিষ্য হলেন রাজা ভাস্কর সেতুপতি। তিনি স্বামীজির বিদেশযাত্রার জন্য অর্থ ও সুপারিশ দিলেন। অন্যান্য রাজপুত রাজারা ও দক্ষিণ ভারতে সমর্থকরা মিলিত হয়ে তহবিল গঠন করলেন। স্বামীজি প্রস্তুত হলেন, কিন্তু অন্তরে ছিল একটি ভাবনা, আমি ভারতের বাণী, বেদান্তের চেতনা, মানবতার ধর্ম নিয়ে যাচ্ছি। 1893 সালের 31 মে বোম্বাই বন্দর থেকে স্বামী বিবেকানন্দ জাহাজে পা রাখলেন। পেছনে রইল তাঁর দেশ, তাঁর মঠ, তাঁর সহযাত্রী ভাইরা। সামনে ছিল অজানা এক পৃথিবী, কিন্তু হৃদয়ে ছিল অনন্ত বিশ্বাস। আমি ভারতের প্রতিনিধি, আমার পেছনে আছে 30 কোটি মানুষের প্রার্থনা। এইভাবেই শুরু হল বিশ্বধর্মে ভারতের বাণী পৌঁছে দেওয়ার অমর অধ্যায়। 1890 থেকে 1893 এই 3 বছর ছিল স্বামী বিবেকানন্দের দুঃখ, সংগ্রাম, ত্যাগ ও আত্মজাগরণের বছর। রাত্রির অন্ধকারে পথ হারিয়েও তিনি আলো খুঁজেছিলেন মানুষের হৃদয়ে। তাঁর পরিব্রাজক জীবন শুধু এক সন্ন্যাসীর কাহিনী নয়, এটি ভারতের আত্মার জাগরণের ইতিহাস। আমি দেশ ভ্রমণ করেছি, কিন্তু আমি আসলে খুঁজেছি ঈশ্বরকে মানুষের মধ্যে।